আজকের মজার গল্প আদরে বাদর। সকাল সকাল গোপালের গিন্নি গোপালকে ঘুম থেকে তোলার জন্য বারবার করে চিৎকার করে ডাকতে থাকে। গোপাল জেগে উঠে বলে, কি বলো তো, তোমার এত জ্বালা কিসের? আমি যদি পড়ে পড়ে ঘুমাই? গোপালের গিন্নি বলে, শোনো না গো, কতদিন ধরে মেয়ে জামাইকে দেখিনি, একটু মেয়ে জামাইকে নিয়ে আসবে। গোপাল ভাবে, এই রে, আবার মেয়ে জামাইকে আনা মানে আমার ট্যাগ থেকে ঘষানো। বলে, উফ গিন্নি, এই তো কিছুদিন আগে ওরা গেল, আবার মেয়ে জামাইকে তোমার দেখতে লাগবে? বলে, অনেক দিন হয়ে গেল মেয়ে জামাইকে দেখিনি, তুমি যাও না গো, মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিয়ে আসো। বলে দিলুম কিন্তু, আর সঙ্গে বাজার হাটটাও কে করে নিয়ে এসো। অমনি বলে গোপালের গিন্নি চলে যায়। গোপাল তখন ঘুম থেকে উঠে সোজা বাজারের দিকে রওনা হয়। রাস্তার মধ্যে পুটির বাবার সাথে দেখা হয়। পুটির বাবাকে বলে, পুটির বাবা, তুমি একটু আমার কাজ করে দিতে পারবে? পুটির বাবা বলে, কি বলো গোপাল দাদা? বলে, আমার একটু মেয়ে জামাইকে নেমন্তন্ন করে আসতে বলবে, কালকে যেন আমাদের বাড়িতে এসে খায়, ওর শাশুড়ি ওদের রান্না করে খাওয়াবে। বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তাই করে আসবো। অমনি গোপাল বলে তারপর বাড়ি ফিরে যায়। গোপাল গিন্নিকে গিয়ে বলে, গিন্নি, আমি বলে এসছি, মেয়ে জামাইকে নেমন্তন্ন করার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। গোপালের গিন্নি বলে, সে তো বুঝলাম, কিন্তু তোমার হাত খালি কেন? বাজার হাট কোথায়? গোপাল বলে, গিন্নি, বাজার হাট তো করব, আর মেয়ে জামাই তো কালকে আসবে, আজকে যা আছে তাই চালিয়ে নাও দেখিনি। গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি সত্যি কি করে বলো বলো তো, এত তোমার কিপটেমি? অমনি বলে গিন্নি ভেতরে চলে যায়। পরের দিন সকাল হতে না হতে মেয়ে জামাই এসে উপস্থিত। বলে, এই তো আমরা চলে এসেছি, শ্বশুর মশাই আসুন, আপনার সাথে একটু কোলাকুলি করি। অমনি ওর মেয়ে বলে, না না, বাবার সাথে কোলাকুলি করতে হবে না। গোপাল ওদের দেখে মনে মনে ভাবে, উফ, ডাকতে না ডাকতে ঠিক লেজ তুলে চলে এসছে। বলে, এসো বাছা, এসে বসো, আমায় উদ্ধার করো। গোপালের গিন্নি বলে, এ কি গো, 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই, ওর সাথে কেউ এইরূপ করে কথা বলে? বাবা, এসো বাবা, বসো বসো। তারপর ওকে এসে বসতে বলে। গোপালের গিন্নি গোপালকে বলে, কি গো, এবার যাও, কাল থেকে বাজার করবে করবে বলেই যাচ্ছ, অথচ বাজারও করছো না। গোপাল বলে, যাচ্ছি গিন্নি, যাচ্ছি। জামাই বলে, হ্যাঁ বাবা, বাজারে গিয়ে আমার জন্য সব থেকে বড় জিনিসটা নিয়ে আসবেন, কেমন? গোপাল বলে, আচ্ছা বাবু, তাই করব। বলে গোপাল বাজারে চলে যায়। বাজারে গিয়ে সব থেকে ছোট চুনো মাছটা কেনে আর সঙ্গে সজনে ডাঁটা কিনে নিয়ে আসে। তারপর গোপালের জামাই বলে, বাবা, কি নিয়ে এসছেন দেখি দেখি, আমার জন্য বড় জিনিস কি নিয়ে এসছেন? বলে, এই যে সব থেকে বড় হচ্ছে এই সজনে ডাঁটা, এটা তোমার, আর চুনো মাছটা আমার। গোপালের গিন্নি বলে, সত্যি তুমি একটা মানুষ বটে, পারো আর কি বলি তোমায়। অমনি বলে বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকে চলে যায়। পরের দিন সকাল হতেই গোপালের গিন্নি 1 গ্লাস দুধ নিয়ে এসে বলে, এই নাও গো, দুধ খাও। গোপাল বলে, গিন্নি, দুধ কোথা থেকে এলো? বলে, কেন, এই যে গুলটেকে দিয়ে দুধ আনা করিয়েছি। বলে, পয়সা তাহলে কোথা দিয়ে পেলে? বলে, কেন, তোমার ফতুয়াতে ছিল, ওখান থেকেই বের করে দিয়েছি। গোপাল মনে মনে ভাবে, এইরূপ করতে থাকলে তো আমার ট্যাগ খালি হয়ে যাবে, আর এই জামাইয়ের তো যাওয়ারও নাম নেই। না, আমাকে এবার কিছু করতেই হবে। তারপর গোপাল বাজারে গিয়ে 1 কেজি দুধ হাঁড়ি করে কিনে নিয়ে এসে বলে, ও গিন্নি, গিন্নি, শোনো দেখিনি, এই দেখো, এর মধ্যে 1 কেজি দুধ আছে, এই দুধটা নিয়ে ভালো করে জাল দাও, কেমন? আমি জামাইয়ের জন্য একটা ভালো জিনিস বানাবো। বলে, তাই নাকি গো, তুমি আমার জামাইয়ের কথা ভেবে দুধ কিনে নিয়ে এসছো, আবার বানাবে ওর জন্য কিছু বলছো? বলে, হ্যাঁ গিন্নি, নিয়ে যাও নিয়ে যাও, আমার একটা মাত্র জামাই বলে কথা। তারপর ওই দুধ নিয়ে জাল দিয়ে রেখে দেয়। রাত্রিবেলা হতেই গোপাল গিয়ে লুকিয়ে লুকিয়ে ওই দুধ সব খেয়ে নেয়। পরের দিন সকালবেলা গোপালের গিন্নি বলে, এই কি গো, দেখবে আসো, দেখো দুধগুলো সব মনে হয় বিড়ালটা খেয়ে নিয়েছে। বলে, তাই তো,
গোপালের মেয়েও বলে, এ কি গো মা, আমি তো ভালো করে চাপা দিয়ে গেছিলাম, কি করে খেলো? গোপাল বলে, বিড়ালের খুব খিদে পেয়েছিল, হয়তো তাই খেয়ে নিয়েছে। জামাইও দেখে, চুপ করে সবাই চলে যায়। তারপরের দিন পুনরায় গোপাল বাজার থেকে আবার দুধ কিনে আনে। তারপর সঙ্গে কাতলা মাছও কিনে নিয়ে আসে। নিয়ে এসে গিন্নিকে বলে আবার জাল দিয়ে দিতে। গিন্নি জাল দিয়ে দুধের হাঁড়ি ঢাকা দিয়ে রেখে দেয়। আর খেতে বসার সময় কাতলা মাছ রান্না করে গোপালের গিন্নি গোপালকেই বড় মাছের মাথাটা দেয়। ওদিকে জামাই বলে, বাবা, আপনার পাতায় বড় মাথাটা আপনার খেলে ঠিক হবে না, কারণ আপনার তো বয়স হয়ে যাচ্ছে, মাথাটা আমায় দেন। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বড় মাথা খাও। তারপর গোপালকে জামাইয়ের দিকে সরিয়ে দেয়। গোপালের মেয়ে বলে, এ কি, বাবাকে ওটা দেওয়া হয়েছে, তুমি ওটা খাবে বলছো? তোমাকে তো বড় মাছ দিয়েছে। ওই দিন রাত্রিবেলা পুনরায় গোপাল দুধ চুপ করে খেয়ে আবার শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা গিন্নি উঠে একই কথা বলতে থাকে, এ কি গো, আজকেও তো দুধ সব কে খেয়ে নিয়েছে? গোপাল বলে, নিশ্চিত ওই বিড়ালটা এসে খেয়েছে। গোপালের মেয়ে বলে, বাবা, বিড়াল কি করে আসবে, চারিদিকে তো চাপাচুপি দিয়ে রেখেছিলাম। গোপালের গিন্নিও বলে, না, বিড়াল আসবে কি করে? গোপাল তখন বলে, তাহলে গিন্নি তুমি খেয়েছো? গিন্নি বলে, না না, আমি কেন খেতে যাব? বলে, তুই খেয়েছিস রে? বলে, না না, আমিও খাইনি। বলে, তাহলে ওই বিড়ালটা খেয়েছে। ওদিকে জামাই মনে মনে ভাবে, কেউ তো নিশ্চিত এসে খেয়ে নিচ্ছে, এবার রাত্রেবেলা আমিও এবার দুধটা খেয়ে নেব, তাহলে তো কেউ জানতেই পারবে না। তারপরের দিন আবার গোপাল আর বাজার থেকে বল মাছ আর দুধ দুটোই কিনে নিয়ে আসে। কিনে নিয়ে এসে বলে গিন্নিকে, গিন্নি 2 কেজি দুধ আছে, হ্যাঁ, ভালো করে জাল দিয়ে রেখে দিও, কেমন? বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে পুরো আটসাট বেঁধে ভালো করে রাখবো, যাতে বিড়ালটা এসে না খেতে পারে। বলে চারিদিকে চাপাচুপি দিয়ে দুধটা রেখে দিয়ে আসে। সবাই শুয়ে পড়ার পরে গোপাল আস্তে আস্তে করে গিয়ে কিছু হাঁড়ি গ্লাস সব নিয়ে এসে একটা দরজার পেছনে সাজিয়ে দিয়ে তারপর আবার পুনরায় শুয়ে পড়ে। জামাই কিছুক্ষণ বাদে চোখ খুলে দেখে যে সবাই শুয়ে গেছে, তাহলে এইবার যাই, দুধগুলো খেয়ে নি। অমনি গিয়ে দুধগুলো খেতে গিয়ে দরজার পাল্লা যখনই খুলতে যায়, অমনি হড়হড় করে বাসনগুলো সব পড়ে যায়। সঙ্গে সঙ্গে গোপাল, গোপালের গিন্নি সকলে বলে, এ কি, চোর 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 বলে চিৎকার করতে থাকে। গোপালও চিৎকার করে, গিন্নিও, এমনকি মেয়েও। যখন গিয়ে দেখে জামাই। গোপাল বলে, জামাই বাবা জীবন, তুমি? অমনি জামাই তো চুপটি করে দাঁড়িয়ে থাকে। বলে, ও, তাহলে তুমি রোজ রোজ দুধ খাচ্ছিলে? জামাই বলে, না না বাবা। অমনি গোপালের মেয়ে বলে, ছি 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 ছি, আমার তো লজ্জায় মুখ মাথা কাটা যাচ্ছে, কাল সকাল হলে তুমি আমার সাথে চলে যাবে। ওদিকে গোপালের গিন্নি বলে, মিনু, কাল সকালেই চলে যাবি? বলে, হ্যাঁ মা, আর আমার মান সম্মান থাকলো না, বাবা এত কিছু এনে খাওয়াচ্ছে, তারপরেও দুধ চুরি করে খাচ্ছে, ছি 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 ছি, কাল সকাল হলেই আমরা চলে যাব। এই সকাল হতেই ওরা চলে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।